বন্ধুরা, সূর্য দুরন্ত ক্যাচে বিশ্বকাপ ভারতের। হার্দিকের হাত ধরেই জয়ী রোহিতের টিম ইন্ডিয়া। শেষ এক বছরের মধ্যেই 3টি বিশ্বকাপ ফাইনাল খেলল ভারত। টেস্ট একদিনের ক্রিকেটে লড়াইয়ে হারলেও টি-20 ক্রিকেটে বিশ্বজয় হলো রোহিতদের। বিশ্বমানের ক্যাচ সূর্যের। 13 বছর পর আবার বিশ্বকাপ জয়ী হলো ভারত। ওডিআই বিশ্বকাপের কান্না এখনও থামাতে পারেনি রোহিত বিরাটরা। তো টি-20 বিশ্বকাপ জিততেই সকলে অঝর নয়নে কেঁদে ফেললেন। এবং তো এ কান্না খুশির কান্না। 2023 সালের বিশ্বকাপের সেই কষ্ট এখনও পর্যন্ত ভুলতে পারেনি ক্রিকেটার এবং ক্রিকেট ভক্তগণ। তো এমন অনেক দর্শক রয়েছে, তারাও কেঁদে ফেললেন এবং সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটাররাও কেঁদে ফেললেন অঝর নয়নে। রোহিত শর্মা খুশিতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং অঝর নয়নে কাঁদছে বিরাট কোহলি, কাঁদছে হার্দিক পান্ডিয়া আকাশের দিকে মুখ করে, এবং অঝর নয়নে কাঁদছে নীরব দর্শক। সকলে আনন্দেই বুক ফেটে কান্না বের হয়ে আসছে এবং 2023 ওডিআই বিশ্বকাপের কষ্ট এখানেই বার করে দিচ্ছে সকলেই। আনন্দে আত্মহারা টিম ইন্ডিয়া এবং টিম ইন্ডিয়ার সমর্থকরা, 150 কোটি ভারতীয় জনতা। 13 বছর পর আবার বিশ্বকাপ জয়ী ভারত। টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 176 রান তোলে। জবাবে পটিয়াদের ইনিংস শেষ হয় 7 রান বাকি থাকতেই। মহেন্দ্র সিং ধোনির পরেই একদিনের বিশ্বকাপ জয়ের পর 20 ওভারে টি-20 বিশ্বকাপের বিশ্বসেরা হলেন রোহিতের ভারত। শেষ ওভারে ম্যাচ উইনিং জাম্প এবং সূর্যের দুরন্ত কাছে বিশ্বকাপ ভারতের। হার্দিকের হাত ধরেই জয়ী রোহিতের টিম ইন্ডিয়া। শুরুতেই আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন কোহলি। বহুদিন পর কিং কোহলিকে চেনা ছন্দে দেখা গিয়েছিল। তো প্রথম থেকে বিশ্বকাপের কোনো ম্যাচেই ভালোভাবে রান পাচ্ছিলেন না কিং কোহলি, কিন্তু চাপের মুখে নিজেকে বারবার তিনি গুটিয়ে নিয়েছিলেন। চাপ খানিকটা সামনে নিয়ে আগ্রাসী হওয়ার চেষ্টা করেছিলেন অক্ষর। শেষ পর্যন্ত অবিবেচকের মতো রান আউট হলেন, সময় থাকতেও ক্রিজে ফেরার চেষ্টা না করে। ভুলের মাসুল দিয়ে অর্ধশত রান হাতছাড়া করলেন অক্ষর। 31 বলে 47 রান করলেন এবং 1টি 4 এবং 4টি 6-এর সাহায্যে। উইকেটের অন্যদিকেই আগলে রেখেছিলেন কোহলি। গোটা প্রতিযোগিতা ব্যর্থ শিবম দুবে কিছুটা হলেও লড়াই করার চেষ্টা করেছিলেন ফাইনালে। 22 গজে সঙ্গ দিলেন কোহলি। প্রতিযোগিতার প্রথম অর্ধশত রান করলেন কোহলি। আউট হলেন 59 রানে 76 রান করে। তার ইনিংসে ছিল 6টি 4 এবং 2টি ছক্কা। শিবম দুবে করলেন 16 বলে 27 রান, 3টি 4 এবং 1টি 6 মারেন তিনি। কোহলি এবং শিবম দুবের জুটি 72 রানের। শেষে হার্দিক অপরাজিত থাকেন 5 রান করে। জাদেজা আউট হন 2 রান করে। তো জবাবেই সাউথ আফ্রিকা এমনভাবে শুরু করেছিলেন, মনে হয় একসময় বিশ্বকাপ জয় তারাই করবেন। কারণ সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ইন্ডিয়ার স্পিনারদের মেরে ধুয়ে দিচ্ছিলেন। তো শেষের দিকে এমনভাবে ইন্ডিয়ার জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া ফাস্ট বলার ছাড়াই স্পিনার যাকে নিয়েছেন তাকে মেরেছেন সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা। তো হেনরি ক্লাসেন থেকে শুরু করেই ডিকক সকলেই রান পাচ্ছিলেন ইন্ডিয়ার বোলারদের বিরুদ্ধে। তো শেষের দিকে ডেভিড মিলারের দুর্ধর্ষ ক্যাচ এবং হেনরি ক্লাসেনের উইকেটটি কাল হয়ে দাঁড়ায় টিম সাউথ আফ্রিকার জন্য। তো ইন্ডিয়া এমনভাবে জয়লাভ করবে আমরা কখনোই ভাবতে পারিনি। সো বন্ধুরা, হয়তো ইন্ডিয়ার জন্য কাপটি রাখা ছিল, তো সেই কারণেই ইন্ডিয়া এই কাপ জয়লাভ করলো। তো বন্ধুরা, আপনি যদি ইন্ডিয়ার এই এমন আনন্দে শরিক হতে চান এবং আপনি যদি খুশি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতারাম।